নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিম্পা, মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। আজ দুপুরবেলা থেকে দুই ক্ষেপে এমন জোর বৃষ্টি হলো যে পুরো রাস্তায় জল জমে গেছে। সারা রাস্তায় এত জল জমেছে যে আমি বুবুনকে স্কুটি নিয়ে আনতে যাওয়ার আর সাহস পাইনি। রিক্সা করেই বাড়ি ফিরতে হয়েছে, আর ফিরতে ফিরতে পুরো সন্ধে হয়ে গেছে। দেখুন ফ্ল্যাটের নিচেও কত জল জমেছে। প্রতিদিন বাড়ি ফিরে চিন্তা করতে হয় যে আজকে বিকেলে কি খেতে দেব। ফিরে এসেই তো দুধ দিয়ে দিয়েছি, যেহেতু আমরা বৃষ্টিতে ভিজে এসেছি, তাই আজকে ভাবলাম একটু ঝাল সুজি বানিয়ে ফেলি। আপনাদের সঙ্গে সেই ঝরঝরে ঝাল সুজি কীভাবে বানাবেন তার রেসিপিটাই শেয়ার করব। ঝাল সুজিতে আমার বাদাম দিয়ে খেতে বেশ ভালো লাগে, তাই প্রথমেই কড়াইতে একটু সাদা তেল দিয়ে বেশ কিছু চীনা বাদাম ভেজে তুলে রাখবো। বাদামটা ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি একটু কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা অর্ধেক করে চিড়ে দিয়ে দিয়েছি। তারপরে ডুমো ডুমো করে কেটে রাখা গাজর আর আলুও এর মধ্যে দিয়েছি। আপনাদের ইচ্ছে হলে এর মধ্যে আরও কিছু সবজি দিতে পারেন। আলু আর গাজরটা সামান্য একটু নুন দিয়ে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচোনো, ক্যাপসিকাম কুচি আর আপনাদের যা যা ইচ্ছা তাই দেওয়া যেতে পারে। এবার আলুটা ভাজা বসিয়ে আমি সুজিটা হালকা রোস্ট করে নিয়েছি। এদিকে আলু গাজরটাও আমার ভাজা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে রোস্ট করে রাখা সুজিটা নিয়েছিলাম সেটা এই ভাজা আলু গাজরের মধ্যে দিয়েই ভালো করে নেড়ে নেব। সবজির সাথে যদি সুজিটা ভালো করে ভেজে নেওয়া হয় আবারও, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে সুজিটা আর দলা দলা পাকিয়ে যায় না, আর ঝাল সুজিটা বেশ ঝরঝরে টাইপেরই হয়। ঝাল সুজি নামে তো ঝাল, কিন্তু আমার ঝাল সুজি একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, আর বাচ্চারাও মিষ্টি খেতে বেশি পছন্দ করে। তাই আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি 2 চামচ মতন চিনি। চিনিটা টোটালটাই আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন, আর নুন সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি 10 মিনিটের জন্য একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে পুরো অফ করে রেখে দেবো। 10 মিনিট পর যখন ঢাকনাটা খুললাম, দেখুন সুজিটা কতটা ফুলে গেছে। এবার খুন্তি দিয়ে হালকা হালকা করে নেড়ে দিলেই দেখুন কীরকম ঝরঝরে হয়ে যাবে। সুজিটা যত ঠান্ডা হতে থাকবে ততই এর ঝরঝরে ভাব হয়ে যাবে। দেখুন পুরো ঝরঝরে হয়ে গেছে। ওপর থেকে আমি চীনাবাদামটা ছড়িয়ে দিয়েছিলাম। আমার ঝরঝরে ঝাল সুজি তৈরি হয়ে গেছে। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে।